আলাদা তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। সোমবার 15 হাইকোর্টের একটি ধৌত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে এই আদেশ দেন। মমতাজ বেগমের আইনজীবী সাংবাদিকদের জানায়, তিনটি আলাদা মামলায় উচ্চ আদালত থেকে জামিন মেলায় আইনি প্রক্রিয়া আপাতত বড় ধরনের স্বস্তি পেলেন সাবেক এই সংসদ সদস্য। 2025 সালে 12 মে রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর সহ বিভিন্ন এলাকায় ছাত্র জনতার উপর হামলা ও নিহতদের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় এজাহার নামীয় আসামি তিনি। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দী আছেন। লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। পরবর্তীতে 2014 সাল এবং 2018 সালের জাতীয় নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সবশেষ 2024 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেও তিনি শেষ হাসি হাসতে পারেনি। ওই নির্বাচনে নিজ দলের ওই স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন মমতাজ বেগম। নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন এবং পরবর্তীতে সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গত বছর ডিবির হাতে গ্রেপ্তার হন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।